নমস্কার, আমার 24-এ আমি মৌপি, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা জানি যে বারবারই একটা দীর্ঘ বিতর্ক চলে এসেছে যে জেনেরিক নাম সেটা নির্দিষ্ট করে দেওয়া হলেও কেন ব্র্যান্ড নামে প্রেসক্রিপশনে লেখেন অধিকাংশ চিকিৎসকরা। এবং যখন এই বিতর্ক চলে তখন অনেকেই আঙুল তোলেন যে ওষুধ কোম্পানিগুলোর পক্ষ থেকে যে ভেট বা উপঢৌকন দেওয়া হয় চিকিৎসকদের একাংশকে তার উদ্দেশ্যে। এবার সেই ভেট বা উপঢৌকনেই নিয়ন্ত্রণ লাগু করতে চলেছে কেন্দ্র। তাতে কি রোগ নিরাময় হবে? এ নিয়ে আমরা আজকে আমার 24 আলোচনা করব। আপনারা আমাকে ফোন করতে পারেন 22342424 এবং 39180087 এই টেলিফোন নাম্বার। এবং আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে দুই বিশিষ্ট অতিথি। রয়েছেন বিশিষ্ট চিকিৎসক সুবীর গঙ্গোপাধ্যায় এবং আমাদের সঙ্গে রয়েছেন ডিএন রায়চৌধুরী, ইন্ডিয়ান ড্রাগ ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের ন্যাশনাল প্রেসিডেন্ট। আপনাদের দুজনকে স্বাগত জানাই। আমরা শুরুতে একবার দেখে নিই, চিকিৎসা ক্ষেত্রকে স্বচ্ছ করতে এবার উদ্যোগী কেন্দ্র। ডাক্তার ওষুধ কোম্পানির অসাধু আঁতাত রুখতে শিগগিরই চালু হবে নয়া বিধি। ডাক্তারদের ভেট নেওয়ার বিধিনিষেধ চালু করতে চলেছে কেন্দ্র। মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডাক্তারের চেম্বারে গেলেন কিংবা গেলেন হাসপাতালে, কথা হলো, তারপর বিধির বালায় শিকে তুলে খসখস করে প্রেসক্রিপশন লিখলেন ডাক্তার। প্রেসক্রিপশনে জলজল নির্দিষ্ট ব্র্যান্ডের ওষুধের নাম, জেনেরিক নাম লেখার নিয়মকে থোড়াই কি আর এমনই চলছে, তবে আর চলবে না। শিগগিরই ওষুধ বিক্রি সংক্রান্ত অভিন্ন বিধি চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার। দেশজুড়ে সব ডাক্তার, কেমিস্ট এবং হাসপাতাল এই নয়া বিধির আওতায় পড়বে। মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া এবং স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে পরামর্শ করেই তৈরি হয়েছে বিধির খসড়া। বিধির বিধানও বেশ কড়া। ডাক্তারদের উপহার নেওয়ার রাস্তা প্রায় বন্ধ করে দেওয়া হয়েছে। নয়া বিধিতে থাকছে, কোনো ওষুধ কোম্পানি থেকে 1000 টাকার বেশি মূল্যের উপহার নিতে পারবেন না চিকিৎসক। ওষুধ কোম্পানির টাকায় বেড়াতে যাওয়া বা কনফারেন্স কঠোরভাবে নিষিদ্ধ। ওষুধ কোম্পানিগুলি থেকে কোনো রকম সুবিধা নিতে পারবেন না ডাক্তাররা। বিধি ভাঙলে শাস্তির বিধানও রয়েছে এবং শাস্তির মাত্রা বেশ কড়া। ওষুধ বিধি ঠিকঠাক পালন হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে একটি নীতি কমিটি তৈরি হবে। বিধি ভাঙলে অপরাধের মাত্রা অনুযায়ী সতর্ক করা থেকে লাইসেন্স বাতিল পর্যন্ত শাস্তি হতে পারে। ভারতীয় ওষুধ শিল্প সবচেয়ে লাভজনক, বছরে 1 লক্ষ কোটি টাকার টার্নওভার। এই ক্ষেত্রে বৃদ্ধির হার এবং সম্ভাবনাও বেশ উজ্জ্বল। কিন্তু সব লাভজনক শিল্পের মতোই এখানেও বাসা বেঁধেছে দুর্নীতির ঘুণ পোকা। তাকে নিয়ন্ত্রণ করবে নয়া বিধি। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। আমি ডক্টর গাঙ্গুলির কাছে আসবো। ডক্টর গাঙ্গুলি, চিকিৎসকদের বিরুদ্ধে সাম্প্রতিককালে চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে আমরা নানান অভিযোগ তুলছি। কেন্দ্রকে যে নিয়ম লাগু করার কথা ভাবনা চিন্তা করতে হচ্ছে, সেটাতে তো আরো একবার অভিযোগটা উঠবে ডাক্তারদের দিকে যে কেন তারা কিছুতেই জেনেরিক নেম লেখেন না। এই ভেট বা উপঢৌকনের অবদান কতটা থাকে তার পেছনে? না, জেনারিক নেমটা আপনি হয়তো জানেন যে আজকে বিগত প্রায় 6-7 বছর ধরে বা আরেকটু আগেই হয়তো এটার একটা আন্দোলন চলছিল। বিভিন্ন সংস্থা তারা আন্দোলন করছিলেন জেনারিক নামে প্রেসক্রিপশন করা উচিত। এবং অন্তত সরকারি ক্ষেত্রে আমি যেটা বলতে পারি, সাম্প্রতিককালের সরকারি নির্দেশনামা, সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় আমাদের কিন্তু নিয়ম হয়ে গেছে সমস্ত ওষুধই জেনারিক নামে লিখতে হয় এবং সরকারি হাসপাতালে সেটাই করাটা নর্মাল প্র্যাকটিস এই মুহূর্তে। এবারে আসছি আমরা প্রাইভেট সেক্টরের ক্ষেত্রে। প্রাইভেট সেক্টরে কয়েকটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে কীরকম বলি, যে ধরুন এই যে আমরা কর্পোরেট হসপিটাল নিয়ে যে গণ্ডগোলগুলো চলছে, কর্পোরেট হসপিটালে অনেক সময় একটা কম্পালশন থাকে, যেটা থাকা উচিত নয় আমার মতে, যে তাদের ফার্মেসি থেকেই ওষুধ কিনতে হবে এবং তাদের ফার্মেসিতে হয়তো একটা এক্স ওষুধের, আমি জেনারিক বলছি, তার হয়তো 4টে ব্র্যান্ড অ্যাভেলেবেল আছে। সুতরাং যদি আপনি অন্য কোনো ওষুধ লেখেন বা জেনারিক লেখেন, তাহলে তারা সেই ওষুধটা দেন না। আমাদের এটা অভিজ্ঞতা যে আমরা না হয় ডাক্তাররা জেনারিক নামটা একটু কষ্ট করে লিখলাম, কিন্তু আজকে বিভিন্ন ফার্মেসিতে সেটাও সরকারের দেখা উচিত, আইনগুলো আনার আগে তার ব্যবস্থাটা আছে কিনা সেটা বুঝতে হবে, যে জেনারিক নেমের সঙ্গে যারা ওষুধ দিচ্ছেন কাউন্টার থেকে তারা স্বচ্ছন্দ কিনা। এটাই যে একমাত্র, ডেফিনেটলি আপনি যেটা বলছেন তার লজিক রয়েছে, কিন্তু এই লজিকের উপর দাঁড়িয়ে যে সবটা হচ্ছে না, অন্তত সেই সম্পর্কে যেটা পারসেপশন থাকছে, সংশয়টা সেটা অন্যরকম থাকছে, এটা তো বোঝা যাচ্ছে। কারণ এর সঙ্গে ভেট বা উপঢৌকনকে রিলেট করে দেওয়া হচ্ছে। না, ভেট উপঢৌকন তো সেটা যেটা আপনি বলছেন সেটা আমি বলি, সেটা একটা দীর্ঘদিনের অভিযোগ এবং তার একেবারে যে কোনো সারবেত্তা নেই, এটা আমি একেবারে বলছি না। আমি ঠিক এই জায়গাতে একটু আসবো মিস্টার রায়চৌধুরীর কাছে। কিন্তু সেটা বলি, সেটা মানে একটা জেনারেলাইজ করা উচিত না।
তার কারণ হচ্ছে যে সবাই যে উপঢৌকনের জন্য ওষুধ লেখেন এটা কিন্তু সবসময় না, কোনো বিষয় তো সমস্ত চিকিৎসকের জন্য বলা হচ্ছে না, সেটাই কিন্তু বলা হচ্ছে। এক অংশের চিকিৎসক তাদের জন্য তো এই নিয়মটার কথা ভাবতে হচ্ছে কেন্দ্রকে। আমি এখানে মিস্টার রায়চৌধুরীর কাছে নিয়মটা আসবো। কেন্দ্র না, আমি একটা বলছি, মিস্টার রায়চৌধুরী আরো ভালো বলবেন। এটা কিন্তু সম্ভবত 3-4 বছর আগে থেকে বিভিন্ন কোম্পানি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে তাদের কিন্তু বলা হয়েছিল, তার একটা সেলফ কন্ট্রোল করছিলেন। সুতরাং এই বিষয়টা আমার ধারণা অনুযায়ী অনেকটাই কিন্তু বন্ধ হয়ে গেছে, যেগুলো আপনারা বলছেন। আমি একটু আসি মিস্টার রায়চৌধুরীর কাছে। মিস্টার রায়চৌধুরী, আরো ভালো বলবেন, এই যে উদ্যোগটা কেন্দ্রের, এটাকে আপনারা কিভাবে দেখছেন? আমি প্রথমে এটা বলবো যে ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, যেটা আপনারা বললেন 1 লক্ষ কোটি টাকার ব্যবসা করছে, ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আজকে একটা গ্লোবালি অ্যাকনলেজড ইন্ডাস্ট্রি। ইন্ডিয়ান ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইজ আ pride of the country and we are all proud to be a part of the Indian pharma industry. এই যে আইনটা গভর্নমেন্ট আনতে চলেছে, আপনারা যেরকম বলছেন আমরাও মিডিয়াতেই দেখতে পাচ্ছি গত কয়েকদিন ধরে, এটা নিয়ে কেন্দ্রের সঙ্গে অনেক দিন ধরে আলাপ আলোচনা চলছে। সেন্টার একটা আইন আনতে চাইছে, কারণ তারা মনে করছে যে ইন্ডাস্ট্রি এবং প্র্যাকটিশনারদের মধ্যে ইনফ্লুয়েন্স করার কিছু একটা। আমি একটু আপনার পারমিশন নিয়ে আপনাকে একটু বিরত করছি। দুজন দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, আমি তাদের বক্তব্য একটু শুনে নিই। বিউটি বারুই রয়েছেন, বলুন বিউটি। বিউটি বারুই বলুন। হ্যাঁ, হ্যালো, নমস্কার। হ্যালো, বলুন, আপনি টেলিফোনে কথা বলুন, টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে টেলিফোনে। হ্যালো, বলুন। হ্যাঁ, বলছি আজকে আপনাদের যে বিষয় সেই ব্যাপারে আমি দুটি কথা বলতে চাই। আমার 2 বছর 4 মাসের একটি ছোট বাচ্চা মেয়ে আছে, কিন্তু মানে আমি, হ্যালো, শুনতে পাচ্ছেন? বলুন, স্পষ্ট। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে, আমি যখনই প্রাইভেট কোনো ডাক্তার দেখাতে চাই তাদের এত বেশি ভিজিট, ইভেন আরসি। বুঝতে পেরেছি, ধন্যবাদ। যদিও সেটা সরাসরি আজকের বিষয়টার সঙ্গে সম্পর্কিত নয়, কিন্তু ডেফিনেটলি এটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেটা নিয়ে আমরা পরবর্তীকালে আলোচনা করব কখনো ভবিষ্যতে। মিঠুন ভদ্র রয়েছেন, বলুন প্লিজ। আমি বিপুল মৈত্র বেহালা থেকে বলছি। বলুন। বলছি যে এই যে জেনারিক নামে ওষুধগুলো ডাক্তারবাবুরা লিখবেন আর চালু হয়ে যাবে, কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যেখানে যে 65% যে ওষুধগুলো দেওয়া হয় তার কোয়ালিটি কন্ট্রোল করার কি ইনফ্রাস্ট্রাকচার সরকারে আছে? ধন্যবাদ আপনাকে মিঠুন বাবু। আমি মিস্টার রায়চৌধুরীর কাছে আমি আবারও আসবো। মিস্টার রায়চৌধুরী, কিন্তু কেন এত বিতর্ক থাকা সত্ত্বেও কেন ওষুধ কোম্পানিগুলো গিফট দেন? কেন তারা বিভিন্ন জাঙ্কেটে নিয়ে যান চিকিৎসকদের? কি পান বিনিময়ে? গিফটের ব্যাপারে আমি গিফট টার্মটা হয়তো ইউজ করব না, আমি মোর অ্যাপ্রোপ্রিয়েট টার্ম ইউজ করব টুল ফর ব্র্যান্ড রিকল। এক্স্যাক্টলি বাংলায় কি বলা যাবে জানি না, ব্র্যান্ড রিকল করার একটা টুল। আমরা সেটাকে সেই টুল হিসেবেই ইন্ডাস্ট্রিতে ব্যবহার করা হয়, ডাক্তার যাতে ব্র্যান্ডটা রিকল করতে পারে। বিশেষ করে যেটা স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ, এসএমই যারা আছে, তাদের মার্কেটিং করার ক্ষমতা, অন্য পদ্ধতি অবলম্বন করার ক্ষমতাটা অনেক সীমিত। সেই তাদের কাছে এই ছোট কমপ্লিমেন্টস অ্যাজ আ ব্র্যান্ড রিকল টুল এটা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু একে নিয়েই তো একটা বিতর্ক রয়েছে এবং অনেকেই এটাকে কোট আনকোট বিনিময় প্রথা হিসেবে ভাবে। হ্যাঁ, আমরা বলছি যে এটা কখনোই ব্যবহার করা হয় না বা উচিত নয় টু ইনফ্লুয়েন্স দ্য প্রেসক্রাইবিং হ্যাবিট। আমরা বলতে চাইছি ইট ইজ পিওরলি আ টুল ফর ব্র্যান্ড রিকল। কিন্তু আসলে তো ইনফ্লুয়েন্স করা, হ্যাঁ, অনেক চিকিৎসক হয়তো হন না, কিন্তু অনেক চিকিৎসক তো হন। যদি তার একটা বিদেশে ট্রিপ, একটা কনফারেন্স, সেটাকে স্পন্সর করা হয়, যদি তাকে একটা মহার্ঘ গিফট দেওয়া হয়, অনেক চিকিৎসক তো তাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তারাও প্রতিদানটা দেন। যেরকম ডক্টর গাঙ্গুলি বললেন যে জেনারেলাইজ করা সম্ভব নয়, সব ট্রেড, সব প্রফেশনেই কিছু না কিছু ব্যাপার থাকে। বাট গভর্নমেন্ট যেটা করতে চলেছে, যে তারা বলছে তারা রেকগনাইজ করে যে কিছু কমপ্লিমেন্টস বা ব্র্যান্ড রিকলের জন্য টুল হিসেবে ব্যবহার করার সুযোগ আছে, সেই জন্য দে আর কামিং আউট উইথ রেস্ট্রিকশনস। আমরা যা শুনতে পাচ্ছি, দে আর কামিং আউট উইথ রেস্ট্রিকশনস। তো আমরা একটা এথিক্যাল ইন্ডাস্ট্রিতে আছি, একটা হাইলি এথিক্যাল ইন্ডাস্ট্রিতে আছি। অ্যাজ অ্যান অ্যাসোসিয়েশন আমরা এথিক্যাল প্র্যাকটিসটাকেই পুরোপুরিভাবে সমর্থন করি। আমরা আমাদের মেম্বারকে, সেন্টার আমাদের অনেক দিন ধরেই বলেছে, আমরা আমাদের মেম্বারদের যথেষ্ট সেন্সিটাইজ করেছি। আরও এক দর্শক টেলিফোন লাইনে রয়েছেন, অনুপম হালদার রয়েছেন, বলুন প্লিজ অনুপম বাবু।
আচ্ছা, এই যে জেনেটিকের ব্যাপারটা যেটা বলা হচ্ছে যে টেকনিক্যাল ধরে প্রেসক্রিপশন করতে, তা যদি ব্র্যান্ড ধরে করতো সেখানে ধরলাম যে ডাক্তারদের নয় গিফট দেওয়ার ব্যাপার ছিল, এর পরবর্তীকালে যে দোকানদারদের সঙ্গে গিফটের হবে না, এটা কি কোনো গ্যারান্টি আছে? হবে। ধন্যবাদ আপনাকে। আমি এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো। আমরা একবার দেখে নেবো যে চিকিৎসকরা তারা কি বলছেন। ওষুধ কোম্পানির পয়সায় পরিবার নিয়ে বিদেশ ভ্রমণ অত্যন্ত অনৈতিক কাজ, এতে তো কোনো সন্দেহই নেই। ডাক্তারবাবুরা কেউ গরিব লোক নন, তারা অনায়াসেই স্ত্রীপুত্র পরিবার নিয়ে ইউরোপ আমেরিকা বেড়াবার মতন ক্ষমতা তাদের অনেকেরই আছে। কিন্তু কোনো কিছুই তো শতকরা 100% খারাপ নয়। উপযুক্ত ক্ষেত্রে কেউ যদি একটা স্পন্সরশিপ পায় তাহলে ইয়াঙ্গার জেনারেশনের পক্ষে বড় সুবিধে হয়। আইন তো আমাদের দেশে বিস্তর, আইন নেই এমন জায়গা নেই, আইনের সংখ্যা ক্রমশই বাড়ছে, কিন্তু আইন বাড়লেই যে সুবিচার বাড়বে তা নাও হতে পারে। দেখুন, কোথাও তো নিশ্চয়ই কিছু তারা হঠাৎ তো আইন করতে যাচ্ছে না, নিশ্চয়ই আইন দেখে গেছে যে কিছু নিশ্চয়ই কোথাও লুফল্ট আছে, লুফলস আছে, সেগুলোর জন্যই তো এগুলো করছে আর কি। MCI রেগুলেশনেই ছিল যে গিফট নেওয়া যাবে না, কনফারেন্সে অ্যাটেন্ড করা যাবে না, এগুলো তো ছিলই। সরকারি নিয়ম করে দিচ্ছে, সেটা মেনে নেওয়াই তো ভালো, বেটার। সরকার বেটার ফর দি পিপল, সুতরাং সরকার যেটা করছে সেটা ভালোর জন্যই করছে, স্বাভাবিক। আমি এখানে ডক্টর গাঙ্গুলির কাছে আসবো। ডক্টর গাঙ্গুলি, কেউই বলছে না যে সমস্ত চিকিৎসক তারা শুধুমাত্র ওই গিফটের কোট আনকোট লোভে তারা নির্দিষ্ট ব্র্যান্ড নেম দেন, কিন্তু সবাই তো আমরা হিউম্যান বিং। যদি কারো কাছে কোনোভাবে ঋণী হই আমরা কেউ, তাহলে কোথাও তো একটা কম্পালশন তৈরি হয়ে যায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। না, যেটা মিস্টার রায়চৌধুরী যে কথাটাগুলো বলছিলেন যে সেটা হচ্ছে ব্র্যান্ড রিকল বলে, এটা হচ্ছে ওনাদের মার্কেটিং প্ল্যান আর কি, পোশাকি নাম, পোশাকি টার্ম, এটা সম্বন্ধেই বলবো না। কিন্তু আপনি তো আমাকে ব্যক্তিগতভাবে বলেন, আমার মতে 1000 টাকার তো আমার আপত্তি আছে। ডাক্তারদের 1000 টাকা দিতে বা দেবে কেন? এবং আমার তারপর আরেকটু বিস্তৃত হয়ে তাহলে এই গিফটটা কিন্তু সর্বক্ষেত্রেই প্রসারিত হওয়া দরকার। রাজনৈতিক নেতা, সাংবাদিক, পুলিশ, সবার ক্ষেত্রে, মানে সব প্রফেশনাল। শুধু ডাক্তারদের বিচ্ছিন্ন করে একটা নীতি নির্ধারণ, এটাই কিন্তু আমার ব্যক্তিগতভাবে আপত্তি আছে, যেহেতু আমি ডাক্তার সেই কারণেই আপত্তি আছে। নিঃসন্দেহে, কিন্তু যেহেতু ডাক্তারদের প্রতি আমাদেরও ভরসার জায়গাটা একদম ডিফারেন্ট, কারণ যখন আমি বা আমার প্রিয়জন তারা অসুস্থ হচ্ছি, তখন চিকিৎসক যে নামটা লিখে দিচ্ছেন, বিশেষ করে যদি ব্র্যান্ড নেম লিখে দেন, আমার সাধ্যের বাইরে গিয়েও, সীমা ছাড়িয়েও কখনো আমাকে সেই ওষুধটা কিনতে হয়। কাজে এই পেশাটাও ডিফারেন্ট, না এই পেশার সঙ্গে যুক্ত যারা তারাও ডিফারেন্ট। আপনি একটা কথা যেটা ভুলে যাচ্ছেন, সেটা হচ্ছে যে ব্র্যান্ড নেমের পক্ষে কিন্তু আমি বলছি না, আমার কথাটা একদম অন্য। আমার কথা হচ্ছে, আমরা তো প্রথমেই বলেছি সেটা তো শুদ্ধিকরণ, সেটা সমাজের সর্বস্তরে শুদ্ধিকরণের বিষয়। শুদ্ধিকরণটা একটা শুধু পেশা ধরে করাটা একটু আমার কাছে একটু কি বলবো, একটু অদ্ভুত মনে হয় যে সেখানে সর্বক্ষেত্রে হঠাৎ শুধু ডাক্তারদের নিয়ে লোকেরা দুশ্চিন্তা কেন বেড়ে গেছে, যেখানে অন্যান্য পেশাগুলো যা খুশি করছে সেটা আমরা দেখতেও পাচ্ছি। তা সেই পেশাগুলোর ক্ষেত্রে কী হবে, এটা আমি এই শুনতে ভাবছিলাম। এবং যেটাই এক ভদ্রলোক বললেন, খুব সঠিকভাবে বললেন, জেনারিক নেমে লেখা উচিত, এ নিয়ে কোনো বিতর্ক নেই, কিন্তু তার যে ফ্লসগুলো আছে সেইটা কারেক্টিভ মেজার কিন্তু কোনো কিছু নেওয়া হয় না। মানে ওই ভদ্রলোকের প্রশ্ন ছিল যে কোনোদিন যে দোকানের সঙ্গে, সেখানেও তাহলে কোথাও ডাক্তাররা সেই ইমেজটা তৈরি করতে পারছেন না কেন? কেন এই সংশয়টা একজন দর্শকের মনের মধ্যে আসছে? কোন ইমেজটা? ডাক্তারকে ওষুধের দোকানের সামনে গিয়ে পাহারা দেবে যে আপনি কোন ওষুধটা দিচ্ছেন? আপনি জানেন বিভিন্ন ফার্মেসি থেকে জেনারিক নেম আমরা যখন লিখি, জাস্ট ভুল ওষুধ দিয়ে দেয়, যেহেতু তারা জেনারিক নেমটা জানে না। অর্থাৎ যে ধরনের ট্রেন্ড লোক ফার্মেসিগুলোতে থাকা উচিত, সরকারি ফার্মেসি বলছে না, সরকারের বাইরের ফার্মেসি, সেই লোক নেই সেখানে। আমি আসবো আপনার কাছে, আরেক দর্শক রয়েছেন আমাদের সঙ্গে, সুদীপ মোদক রয়েছেন, বলুন প্লিজ। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি এই যে ডাক্তারদের গিফট নেওয়া নিয়ে কথা হচ্ছে, আইন হচ্ছে ভালো জিনিস, কিন্তু এই যে প্যাথোলজিক্যাল সেন্টারগুলো থেকে যে ডাক্তাররা 30% 40% করে কমিশন নেন, হ্যাঁ, সেই ব্যাপারে কেন আইন হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আমরা এই প্রসঙ্গে আলোচনায় আসবো, তার আগে একবার শুনে নেবো যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা, তাদের বক্তব্যটা কি। আটগড়ায় ডাক্তারবাবুরা না, কোম্পানিগুলোকে ধরতে বলুন। আমরা কোম্পানিগুলোকে ধরলেই মেনেজটা আটকানো যাবে। আজকে চিকিৎসকরা অবস্থার শিকার হচ্ছেন, পরিস্থিতির শিকার হচ্ছেন। একটা আইন হোক, আইন ছাড়া হবে না। আমি বলছি ঠিক আছে 1000 টাকা করে গিফট দিতে পারবে না, কিন্তু যারা দেবে তাদের কি হবে? যারা করছে র্যান্ডাম র্যাম্পেড করছে, এটা মিনেস হয়ে গেছে যে কোম্পানিগুলো, যারা মেন বেনিফিশিয়ারি এই সিস্টেমটার, তারা কিন্তু আনটাচড।
মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সংগঠনের নেতা তিনি কিন্তু মিস্টার রায়চৌধুরী ওষুধ কোম্পানিগুলোকে কাঠগড়ায় তুলে না